আবারও ধরা খেয়েছে ডাক্তার জাহিদ। ক্ষুব্ধ হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ডাক্তার জাহিদ, ওই যে বড় চুল, মহান চুলের, বাবরি চুলের মহান উল্লাসে কাপা ডাক্তার জাহিদ আবারও ধরা খেয়েছেন। এই কথাটা কেন বললাম আবারও, এটা আপনাদেরকে বলবো। ডাক্তার জাহিদ চেয়েছিল প্রধানমন্ত্রীর চীন সফরের সঙ্গী হওয়া, কিন্তু সে ব্যর্থ হয়েছে। এই সঙ্গী হওয়ার জন্য বম্বে বিমানবন্দরে যে বিপর্যয় হয়েছে, তাকে ঢুকতে দেয় নাই দিল্লিতে। নাটক করছে শুধুমাত্র তারেক রহমানের চীনের সফর সঙ্গী হওয়ার জন্য। তাকে সবাই বলবে ডাক্তার জাহিদকে ভারত পছন্দ করে না, সুতরাং তারেক রহমান তাকে চীনপন্থী হিসেবে আপনার চীন সফরে নিয়ে যাবে। চীন কি খবর রাখে না? চীন তাকে অ্যালাউই করে নাই। সেটা ছিল তার উপদেষ্টা হিসাবে যুক্ত হওয়ার প্রথম বিপর্যয়। এবার দ্বিতীয় বিপর্যয় হয়েছে কবি নজরুলের জন্মদিনে অপেশাদারিত্বের পরিচয় দিয়ে। এই ব্যাপারটা আপনাদেরকে ব্যাখ্যা করব। আপনাকে একটা প্রশ্ন করি, আপনার এলাকায় ধরেন কবি নজরুলের জন্মদিন পালিত হচ্ছে। কবি নজরুলের জন্মদিন পালিত হয় 137তম, 11ই জ্যৈষ্ঠ না? আপনি ধরেন নাকি 11ই, আচ্ছা যাক, এই যে জন্মদিন পালন হলে আপনি কাকে ইনভাইট করবেন? জন্মদিনের অনুষ্ঠানে ছোট্ট একটা রুমে আপনারা বসবেন, কবি নজরুলকে ভালোবাসে এমন দু একজনকে দাওয়াত দিবেন। কবি নজরুলকে নিয়ে গবেষণা করে, কবিতা লেখে এমন কাউকে দাওয়াত দিবেন। কবি নজরুলকে নিয়ে দুই একটা আর্টিকেল কোনো পত্রিকায় ছাপা হয়েছে এমন কাউকে দাওয়াত দিবেন। অথবা কবি নজরুলকে নিয়ে সে অনেক আর্টিকেল লিখেছে, ছাপা হয় নাই, গবেষণা করে এমন কাউকে দাওয়াত দিবেন। হ্যাঁ, লেখক, লেখালেখি করে, সাংবাদিক, তাদেরকে দাওয়াত দিবেন। হয়তোবা টাকার জন্য আপনি ডিসি এসপিকে দাওয়াত দিতে পারেন, কারণ তারা পয়সা দেয়, তাদের কাছে ফান্ড আছে, এইসবে পয়সা আছে। এখন কথা হলো, এই যে বাংলাদেশের কবির জাতীয় কবির মর্যাদা প্রাপ্ত, যদিও কাগজে কলমে কোথাও লেখা নাই, সরকারের কোথাও লেখা নাই কবি নজরুল আমাদের জাতীয় কবি, মুখে মুখে মর্যাদা দিছে। আমাদের প্রিয় কবি নজরুল ইসলামকে এখনও সাংবিধানিক, দপ্তরগত, অফিসিয়ালি কোনোভাবে জাতীয় কবি হিসেবে ঘোষণা করা হয় নাই। বাংলাদেশে আসলে অনেক কিছুই চাপা। দেখেন, এই কত বছর পরে এসে আমরা জানলাম সে আসলে জাতীয় কবিটা মুখে মুখে। কবি নজরুলের নাতিকে আপনি জানেন, আমার সাথে দেখা হয়েছিল অনির্বাণ কাজীর। হ্যাঁ, সে পাসপোর্ট নিয়ে দেশে আসে, সারা জীবন এই দেশে থাকে, সে পাসপোর্ট নিয়ে থাকতে হয়, ভারতের পাসপোর্ট নিয়ে। কিছুদিন আগে তাকে অ্যারেস্ট করা হয়েছিল, আবার ছেড়ে দিছে। তার পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে গেছে। কলকাতায় যায়, আবার পাসপোর্টের মেয়াদ বাড়ায়, তারপরে আবার আসে। খিলখিল কাজী। তো এই যে কবি নজরুলের জন্মদিনে ডাক্তার জাহিদ কেন দায়ী, বিপর্যয় কেন পড়ছে, এটা তার মন্ত্রণালয়। তাকে, সে কি কালচারাল অ্যাডভাইজার, তারপরে তথ্য উপদেষ্টা, ইনফরমেশন অ্যাডভাইজার, তারপরে সে সম্প্রচার উপদেষ্টা অর্থাৎ পিআর, তারপরে আপনার স্ট্র্যাটেজিক অ্যাডভাইজার অর্থাৎ পলিসি প্রণয়ন করবে তারেক রহমানের। তারেক রহমান প্রোগ্রামে গিয়ে দেখে, প্রোগ্রাম শিডিউল দেখে তিনি ক্ষুব্ধ হয়েছেন। কবি নজরুলের জন্মদিনে কমিশনার কি করবে? সচিবের কাজ কি? জাতীয় পর্যায়ে তো আর ফান্ডের দরকার নাই যে আপনি ডিসিকে দাওয়াত দিতে হবে, সচিবকে দাওয়াত দিতে হবে, অর্থমন্ত্রীকে দাওয়াত দিতে হবে টাকার জন্য। এখানে প্রধানমন্ত্রী প্রধান উপদেষ্টা হিসেবে থাকে, মন্ত্রী থাকে, এখানে অর্থের কোনো সংকট নেই। এখানে আপনি দাওয়াত দিতে হবে খিলখিল কাজীকে, কবি নজরুলের নাতনি খিলখিল কাজী, শিল্পী রবি চৌধুরীর ফ্রেন্ড, বান্ধবী। খিলখিল কাজীকে দাওয়াত দিতে পারেন। হ্যাঁ, অনির্বাণ কাজীকে দাওয়াত দিতে পারেন। হ্যাঁ, তারপরে আপনি এই চুরুলি আক্তার একজন আছে, পুতিন, কবি কাজী নজরুলের পত্নী বা পুতিন, তাকে আপনি দাওয়াত দিতে পারেন তরুণ হিসাবে। তারপরে কবি নজরুলের শিল্পী শাকিল আহমেদ, তাকে দাওয়াত দিতে পারেন, যিনি প্রধান নজরুল সঙ্গীত শিল্পী বাংলাদেশের। ফেরদৌসারা কুমিল্লার, তিনি উঁচু মানের কবি নজরুল সঙ্গীত শিল্পী। তারপর ফেরদৌসী রহমান, দুইজন কিন্তু, ফেরদৌসী রহমান একজন, ফেরদৌস আরা একজন, দুইজনেই কিন্তু দুর্দান্ত নজরুল সঙ্গীত শিল্পী। তো এই
তাদেরকে দাওয়াত দেওয়া যেতে পারে। তাদেরকে কাউকে দাওয়াত না দিয়ে দাওয়াত দিছে কি পুলিশ কমিশনারকে, এর জাহিদ দাওয়াত দিছে বিভাগীয় কমিশনারকে। আজব না? অথচ এখানে আসার কথা কি সংস্কৃতি মন্ত্রণালয়। এই যে নিতাই রায় একটা আছে না, শয়তান মন্ত্রী বানাইছে সংস্কৃতি, এই অসভ্য এরা। আপনি দেখেন যে হিন্দু মহিলা এই রংপুরের রাম মূর্তি নিয়ে ঝামেলা করলো, নিতাই রায় একটা বক্তব্য দিছে। তুই তো, আমরা বক্তব্য দিলে বলবে সাম্প্রদায়িক, তুই তো নিতাই রায় একটা বক্তব্য দিতে পারতো না? গয়েশ্বর একটা বক্তব্য দিতে পারতো না তাদেরকে শান্ত করার জন্য? তারপরে আপনার নিতাই রায়ের কন্যা মেয়ে, হ্যাঁ, সে একটা বক্তব্য দিতে পারতো না? দিছে? দেয় নাই। তো এরা চুপ করে থাকে। হিন্দুরা যখন আক্রমণ করে আমাদেরকে, এরা চুপ করে বসে থাকে, এরা কোনো ভূমিকা নেয় না। তো যাই হোক, নিতাই রায় চাইতেছে কি নজরুলের জন্মদিনটাকে আমলাতান্ত্রিক করে ফেলবে, যেন এটা পপুলার না হয়, জনপ্রিয় না হয়, মানুষের কাছে পৌঁছাইতে না পারে। বুঝতে পারছেন? আর রবীন্দ্রনাথের জন্মদিন পালন হবে মহা উদযাপনে। এখন এই যে জাহিদ চীন সফরে ব্যর্থ হয়েছে নাটক করার পরেও, সে নাটক করছে কি, তার পাসপোর্ট নাই, সে তাকে সেখানে আটকাই দিছে। তো তুমি তো নাটক করছো, কারণ তুমি লাল পাসপোর্ট নেও নাই কেন? তুমি মিনিস্টার লেভেলের লোক না, তুমি সেখানে রাষ্ট্রীয় প্রোগ্রামে গেছো, ইওরা, ইন্ডিয়া ওসিয়ান রিজিওনাল অ্যাসেম্বলি, সংক্ষেপে ইওরা, মানে এশিয়া প্যাসিফিক ইন্ডিয়ান মহাসাগর প্যাসিফিক অঞ্চলের যে দেশগুলো আছে এগুলোর একটা প্রোগ্রাম হয় সেখানে সে গেছে, রাষ্ট্রীয় প্রোগ্রাম। তো তুমি লাল পাসপোর্ট নিবা না? গেল একটা, লাল পাসপোর্ট নেয় না, আটকাই দিছে, তুমি সাথে সাথে চলে আসবা না। এসে সে কী করছে, বসেছিল, তাদের প্রশ্নের জবাব দিছে। যখন তারা বলল, ক্লিয়ারেন্স দিল যে ইউ ক্যান জয়েন দিস প্রোগ্রাম, তখন সে বলছে যে আমি যাব না আমার দেশ। তাহলে এতক্ষণ বসেছিল কেন? আটকানোর সাথে সাথে বলতো যে আমি চলে যাব। তো এটা নিয়ে আলোচনা হবে, আলোচনা হইলে সবাই বলবে যে ডাক্তার জাহিদ মনে হয় ইন্ডিয়া বিরোধী, সে চীনপন্থী, তারেক রহমান তাকে চীনে নিয়ে যাবে, একজন ভারতের দালাল হিসাবে চীনপন্থী গ্রুপে সে ঢুকবে। আপনারা চীন সফরে খেয়াল করেছেন, মির্জা ফখরুল যায় নাই, স্থানীয় সরকার মন্ত্রী, অর্থমন্ত্রী যায় নাই, বুঝতে পারছেন? স্ট্র্যাটেজিক অ্যান্ড পিআর অ্যাডভাইজার, তথ্য সম্প্রচার উপদেষ্টা, কালচারাল অ্যাডভাইজার যায় নাই, পলিসি অ্যাডভাইজার যায় নাই চীন সফরে। এটা কিন্তু ভাবনার বিষয়। অর্থাৎ চীন এদেরকে অ্যালাউ করে নাই, বিশ্বাস করে না, এরা ভারতের দালাল। লেটস ব্যাক স্টপ। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।